আচ্ছা, এটা আউল কারাসেল দিয়ে করতে হবে। বিশেষ করে আউল কারাসেল অনেক ট্রিগার সেট করা যায়, এটা অ্যানিমেশন দেওয়া যাবে। ডাউনলোড করে নিই। এখানে কত সুন্দর করে ডাউনলোড করা আছে। আচ্ছা, এখন আউল কারাসেল অ্যাক্টিভ করব। এই তো ফিচার পোস্ট লিস্ট, এই তো সিঙ্গেল পোস্ট। তাহলে 1 2 3 4 5 6, 6টা দিয়ে দিলাম। অ্যাক্টিভেটর, আউল কারাসেল, আইটেমস হবে একটা, মার্জিন, ও সরি, মার্জিন 0, অটোপ্লে ফলস করে রাখি, কারণ আমাদের ঠিক করতে হবে। nav ট্রু, nav টেক্সট, ফন্টাস আমি ইউজ করব এখানে। অ্যাঙ্গেল লেফট, এবং পরেরটা হবে এফ অ্যাঙ্গেল রাইট। ডটস ফলস, লুপ ট্রু, ট্রু লুপ হোক। ওকে, এটুকুই যথেষ্ট। এখন এখানে চেক করি, এখানে আউল কারাসেল হবে, বাইরে যাবে না। তো আমাদের বাইরে যাওয়াইতে হবে। এই যে আউল কারাসেল হয়ে গেল, কিন্তু এই যে এখানে একটা শেড সহ এখানে থাকবে, কিন্তু বেসিক্যালি এটা আছে। আমাদের জাস্ট সিএসএস দিয়ে এটাকে ঠিক করতে হবে এবং একটা শেড দিতে হবে। আচ্ছা, প্রথমত আসি হচ্ছে এখানে। তো এটা হচ্ছে ওভারফ্লো হিডেন থাকে বাই ডিফল্ট। আউল দেখি যে আউল স্টেজ, এটা যদি ওভারফ্লো রাখি তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। কিন্তু এই যে স্ক্রল হয়ে যাবে লম্বা এত বড়, সেক্ষেত্রে কি করব? মানে এই যে লম্বা স্ক্রল, এই স্ক্রলটাকে আগে ফিক্স করতে হবে। তো আমরা স্টেজ আউটার যেটা করব সেটা হচ্ছে এটাকে আগে এডিট করব। আচ্ছা, এখানেই করি স্টেজ আউটার, এটাকে কাস্টমাইজ করে করতে হবে যাতে অন্য ক্যারোসেলে ইফেক্ট না পড়ে। আল ক্যারোসেল ক্লাসটা আমরা যেটাতে অ্যাক্টিভ করব সেটাতেই পাবে, তাহলে এখানেই জাস্ট ডট এটা দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ঠিক থাকবে। তাহলে ওভারফ্লো এখানে দিই অটো, ঠিক আছে, ওভারফ্লো অটো, তাহলে এরকম হবে। আচ্ছা, এরকম এরকম তো দেওয়ার কথা ছিল না। ওভারফ্লো এখানে, হ্যাঁ, ভিজিবল, ভিজিবল দিতে হবে, বা ইনহেরিট দিলেও হবে না। ওকে, এখন এইটাকে এখন আমি ফিচার্ড পোস্ট এরিয়া, এটাকে ওভারফ্লো হিডেন করি, তাহলে এখন ওইটা চলে যাচ্ছে। আমার ওইদিকে তো অন্তত ইউজার যাইতে পারছে না, তাই না, স্ক্রলটা। তাহলে ফিচার্ড পোস্ট এরিয়া, এরিয়াটাকে আর কি ওভারফ্লো হিডেন, এইটা হইলো। এখন
এখানে নিলে আসছে, মুভ মুভ হচ্ছে, এদিকে গেলেও মুভ হচ্ছে, কিন্তু এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই শেডটা দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। শেডটা দিব কি করে? বিফোর আফটার করে। কার বিফোর আফটার দিব? এই যে ফিচার্ড পোস্টের বিফোর আফটার দিব। কি করে বিফোর আফটার দিব? ফিচার্ড পোস্ট, এটা পজিশন রিলেটিভ অটোমেটিক্যালি আছে, তাহলে প্রথমে নেই ফিচার্ড পোস্ট বিফোর, আচ্ছা কমা দিয়ে আফটারও করে ফেলতে পারি, আচ্ছা একটাই করি তারপরে দেখতেছি। উইড দিব হচ্ছে 5000 বা 10,000%, 5000 এনাফ। হাইট 100%, কন্টেন্ট এইটা ব্যাকগ্রাউন্ড সাদা, আর লেফট হবে হচ্ছে -5000%, তাহলে কি হলো? 5000% এদিক চলে গেল, ঠিক আছে। কন্টেন্ট, ও কন্টেন্ট দিছি, পজিশন অ্যাবসোলিউট, আচ্ছা কন্টেন্ট দুইবার দেওয়ার কারণে চলে গেছে, ওকে। তারপর জেড ইন্ডেক্স 9, ওই ওই পাশে চলে আসলো, তাই না? এবার দিব হচ্ছে অপাসিটি 0.4, বা দেখি যে কত দেওয়া আছে এখানে, এখানে তো লেয়ারে দেওয়াই আছে। %60, 0.6, তাহলে একটা অপাসিটি দিলাম। এই পাশে অপাসিটিতে কোনো প্রবলেম হলো না, ডান পাশে একটা প্রবলেম হইতে পারে, দেখি কি প্রবলেম হয়। একটা কাজ করি, বিফোর আফটারকে একসাথে দিয়ে দিই, কারণ আমাদের একই তো কন্টেন্ট। আর ফায়ারফক্স একটা প্রবলেম করে, দুইটা করে এটা চলে আসে, এটা আসলে দরকার পড়ে না, ক্রোমে আবার একটু ঝামেলা করবে, এই জন্য কেটে দিবেন এটা। আর ফায়ারফক্সে আগের ভার্সনে ঝামেলা করে, ঠিক আছে। এটা ফায়ারফক্স লেটেস্টের মজিলা আর কি, মানে ইনভেন্ট। আচ্ছা বিফোর আফটার, এবার আমরা আলাদা করে নিব, কারণ বিফোর আফটারে একই জিনিস লাগবে না। আচ্ছা তাহলে লেফট 5000% আমি দিয়ে দিই বিফোরে, আর ওয়েট 5000% ঠিক আছে। আর কি ছিল? টপ দেই না এখানে, টপ 0 দিয়ে দিই। আচ্ছা আর এটা হচ্ছে রাইট, রাইট কত হবে? রাইট হচ্ছে 0 দিয়ে দিই, তারপরে দেখতেছি কি হয়। অর্থাৎ ডান থেকে তো 0ই হবে, লেফটে নেই 5000 দিলে 5000 হয়ে গেল, রাইটে 0 হবে। আচ্ছা রাইটে দেখি, মেবি কোনো একটা ভুল আছে। বিফোর আফটার, ও রাইট লেফট অটো দিতে হবে, তাই না? লেফট অটো বা, আচ্ছা আফটার রাইট পাচ্ছে, তাহলে রাইট মাইনাস, হ্যাঁ ও রাইটেও 5000% হবে মাইনাস, ঠিকই আছে। ওকে তাহলে হয়ে গেল। এখন এই যে এইটার হচ্ছে ইয়ে হবে না, এটা থাকবে না, তাই না? আমাদের ডিজাইন অনুযায়ী ডান পাশে ওটা নাই কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটার একটা ক্লাস আছে আলাদা, এই ক্লাসটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ আউল আইটেম অ্যাক্টিভ, তাহলে আমরা ওইভাবে ইয়ে করি, আউল আইটেম অ্যাক্টিভ, অ্যাক্টিভের মধ্যে কি এটা, ফিচার্ড পোস্ট টেক্সট, এটার অপাসিটি 1, নর্মালি এটার অপাসিটি 0। একটু ট্রানজিশন দিয়ে আসলে আরেকটু মজা হইতো, আচ্ছা দিব। আচ্ছা তাহলে এখন যাই, একটু ট্রানজিশন দেই, তাহলে দেখি যে কি হয়। আচ্ছা প্রথমটাই হচ্ছে, ওকে আমরা সমস্যা না, আমরা ট্রানজিশন দিব ইয়ে দিয়ে, দরকার নাই এখানকার ট্রানজিশন, আমরা CSS3 ইফেক্ট ইউজ করব।
আলকারাসেলের সাথে যেটা ডিফল্ট থাকে। কিন্তু একটা প্রবলেম, যখন নেক্সট করতেছি তখন আগে থেকেই চলে আসছে, তাই না? অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথেই এটা ক্লাস দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওইটা খুব একটা বড় প্রবলেম না। এখন এটাকে ঠিক করি। এইটা আছে এই পাশে আর এই পাশে, ওরে সর্বনাশ। দেখি তো তাহলে যায় কিনা। হুম। এটা সাইজ কত? 40। আর কালার এটা লাইন হাইট 60 দেই, আর মার্জিন টপ -30 পিক্সেল। আচ্ছা, লেফট এখানে কি দিব? লেফট লেফট হচ্ছে মাইনাস, পার্সেন্টেজ দিয়ে দিই -5%। আর কালার, আচ্ছা কালার তো না, জেড ইন্ডেক্স। লেফট অটো, রাইট -30%। কিন্তু এটা কি কাজ করবে সেভাবে বড় স্ক্রিনের ক্ষেত্রে? আচ্ছা দেখি, আগে তো নিয়ে যাই তারপরে দেখতেছি। এটাকেও নেস্টেড করে দিই যাতে অন্য আউল কারেসলের সাথে ঝামেলা না করে। ও আচ্ছা, ডেস্কটপ পর্যন্ত কাজ করলেই হবে। ট্যাবলেটে তো আমরা রেসপন্সিভ করেই ফেলবো এটাকে। অর্থাৎ ডেস্কটপে ব্রেক পয়েন্ট দেখছেন, ব্রেক পয়েন্ট এই পর্যন্ত, তাহলে আমরা 30 না দিয়ে 25 দেই, যাতে ব্রেক পয়েন্টের ঠিক আগ পর্যন্ত কাজ করে। এটা আমাদের ব্রেক পয়েন্ট। তাহলে 25। রেসপন্সিভ করার সময় এই ব্রেক পয়েন্ট গুলো আবার খুবই খেয়াল রাখতে হয়। হ্যাঁ, তাহলে এখন আমাদের ঠিকই আছে, এই ব্রেক পয়েন্ট পর্যন্ত থাকলেই হবে। এই যে ব্রেক পয়েন্ট এই পর্যন্ত ঠিক আছে, তাহলে আমাদের সব জন্য ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেল। কি আপনাদের মাথায় কি এটা আগে থেকে আসতো যে অপাসিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে হবে? দেখেই তো মাথা নষ্ট হয়ে যেত প্রথমে, কিন্তু আমারও হয়েছিল যে এটা কি করে করব, এটা তো সম্ভব না কোনোভাবেই, কোনো প্লাগইন দিয়েই সম্ভব না। তারপরে চিন্তা করলাম এভাবে দুই পাশে অপাসিটি ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিয়ে এইভাবে করি, এছাড়া আর অন্য কোনো ভাবে পসিবল না। আচ্ছা, তাহলে টেমপ্লেট আর, ও আচ্ছা এখানে একটু কাজ বাকি আছে। ওকে, মার্জিন দিয়ে দিই H1।
ওকে, আচ্ছা তাহলে ইনস্টাগ্রামে অ্যাড করি। ইনস্টা ফিডটা সবচাইতে ভালো। ক্লায়েন্ট আইডি লাগবে ইনস্টা ফিডের জন্য। আচ্ছা আমার কোনো টেমপ্লেট ইনস্টা ফিড আছে কিনা একটু দেখে আসি। এটাতে থাকার কথা। এই তো এটাই নিন। আচ্ছা কয়টা দরকার ফটোস? আচ্ছা এখানে কি বললো, বললো যে এটা ডি বাই ডি এটা খুঁজবে। ওকে এটাই খুঁজুক, কোনো সমস্যা নেই। লোকাল হোস্টে কাজ করে এটা? করে না? কি সব সুন্দরী ছবি আসছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম এরিয়া, তারপরে আইডি ইনস্টা ফিড, তাহলে আমার আর এটা দরকার নেই। ইনস্টা ফিড এ ডিসপ্লে ব্লক ফ্লোট লেফট উইড 106 দিয়ে ভাগ করলে কত হয়? 16.6666 না? আচ্ছা ওকে, কিন্তু এটা দেখতে ভালো লাগছে না। এটা এখানে ঠিক আছে, কারণ হচ্ছে বড় সাইজের ইমেজ এখানে আসছে। আচ্ছা দেখি তো বড় সাইজের ইমেজ দেয় কিনা সে। আর ইনস্টাগ্রাম ইনস্টা ফিড এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, যাতে ওর উপরে কেউ যাইতে না পারে। ওখানে বড় সাইজের ইমেজ দেওয়ার কোনো অপশন আছে? এই তো স্ট্যান্ডার্ড রেজুলেশন। আচ্ছা তাহলে
রেজলিউশন হচ্ছে কিভাবে অপশনটা হবে, রেজলিউশন দেখি দিয়ে দেখি। যেহেতু এটা একটা টেক্সট তাহলে স্ট্রিং এ দিতে হবে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এই ইমেজ গুলার আসলে ওখানে যেই সাইজে ইমেজ আপলোড করে সেইগুলাই আসে, ঠিক আছে, লম্বা তেরা বেঁকা যে সাইজের ইমেজ আর কি সে আপলোড করবে সেই সাইজেরই আসবে। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, নাকি ওইটা সাদা করেই আসে? হ্যাঁ সাদা হয়েই আসে। সেক্ষেত্রে ইনস্টা ফিডের আগে একটা বর্ডার টপ দিয়ে দিই, যাতে ইউজার অন্তত বুঝতে পারে যে এইখানে কিছু একটা আছে। তাও তো দেখতে ভালো লাগছে না। ব্যাটা ক্রপ করে দিবে তো, তাহলেই তো হয়ে গেল। না না, ওই সাইজেরই ইনস্টাগ্রাম প্রসেস করে দিচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সহ। তো আপনি কয়টারে দিবেন? এই জন্য যেটা করতে হবে, এটা তো আসলে ইউজারের অ্যাকাউন্ট থেকে আসবে। ইউজার ইনস্টাগ্রামে গিয়ে একটা ক্যাটাগরি তৈরি করবে, করে ওই সেম সাইজ ইমেজ আপলোড করবে, যাতে ওয়েবসাইটের জন্য শুধুমাত্র ওখানেই যাবে, এবং সেটা ইউজারের উপর ডিপেন্ড করবে। এটা কোনো আর কোনো পদ্ধতি নাই। দেখি তো এখানে কোনো অপশন আছে কিনা যে আহ, না এখানে সেরকম কোনো অপশন নাই ইমেজ ফিল্টার করার জন্য। ট্যাগ বাই ইউজার আইডি, শর্ট বাই পপুলার। আচ্ছা পপুলার যদি ইয়ে করি, পপুলার ইমেজ গুলা বোধহয় সাইজ ঠিক থাকে। হ্যাঁ পপুলার গুলার সাইজ মনে হয় ঠিক থাকে না, নাকি একই? ও এটা তো জামা কাপড় সারা ছবি চলে আসছে। আচ্ছা থাক, হয়েছে, এই হবে না। ওকে আমরা ধরে নিলাম যে আমরা পারি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন ব্লগ থিম রেডি, এখন আমাদের কাজ শুরু করতে হবে। রেসপন্সিভ যদিও করতে হবে। আচ্ছা রেসপন্সিভ পরেও করা যাবে, কোনো সমস্যা না, পরে করাটাই বেটার। আচ্ছা তাহলে এখন ওয়ার্ডপ্রেস শুরু করে ফেলি। হ্যাঁ, না এটার জন্য নতুন ডেটা আসবে, নতুন ভাবে করাটাই বেটার। আর সবচাইতে বড় কথা, এগুলো ইনস্টল করতে তো আমার কোনো তেমন খরচ হচ্ছে না, তাই না? খরচ হলে না একটা কথা ছিল। আর আগেটা অনেক ডেটা আছে, এখানে পোর্টফোলিও পোস্ট আছে, ডেটাবেসটা ভারী হয়ে যায় তো এই আর কি। ক্লাস্টারে পাসওয়ার্ড, তো লোকাল হোস্টে তো পাসওয়ার্ড হবে না।
এখন আসেন মেইন কাজে, যেটা যেভাবে আর কি আমরা করছিলাম ঠিক সেভাবে এখন এখানে কাজ করতে হবে। আচ্ছা তাহলে একটা ফাংশনস, এখানে একটা কাজ করি, অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে এইগুলা দিয়ে দিই, যেহেতু থিমে অনেকগুলো ফোল্ডার হয় সেই জন্য আর কি এটা দিয়ে দিলাম, লিভস ফাংশন। আচ্ছা লিভস এর মধ্যে আমরা যেগুলো যেগুলো যাবে সেগুলো সেগুলো দিব, ফাংশনস এর মধ্যে ফাংশনস লিখবো। আচ্ছা প্রথমে যে কুইরি কল করে নিতে হবে। আচ্ছা একটা থিম করছিলাম না, কি নামে যেন, ক্লাস্টারই তো করছিলাম। আচ্ছা আচ্ছা তো যেটা হয় থিমের মধ্যে যদি আমি হচ্ছে ইয়ে করতে পারবো না, বুটস্ট্র্যাপকে সার্ভার থেকে কল করতে পারবো না, কারণ থিম ফরেস্ট বলে যে যদি কোনো সময় হচ্ছে বুটস্ট্র্যাপের সার্ভার বন্ধ থাকে বা ডাউন থাকে সেক্ষেত্রে আমার সাইটটা লোড হবে না। যদি এরকম হয় না তারপরে ওরা চায় যে নিজের সার্ভার থেকে সব লোড হবে, তবে হ্যাঁ অপশন দেওয়া যেতে পারে যে ইউজার ওখানে রিডাক্সে গিয়ে সিলেক্ট করবে যে বুটস্ট্র্যাপ সার্ভার থেকে আসবে নাকি অন অফ একটা দিয়ে দিব আমি, যে সার্ভার থেকে আসবে না লোকাল থেকে লোড হবে, তখন ইউজার চেঞ্জ করে নিবে, এরকম অপশন মানে কি ওটা বলে। তখন আমরা এখানে জাস্ট রিফিলস করে ওই রিডাক্সের ডাটা দিয়ে রিফিলস করে দিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে এখন আমরা নরমালি সার্ভার থেকে কল করি, পরে যখন ওখানে অপশন সেট করবো তখন লোকাল থেকে কল করার অপশন দিয়ে দিবে। আচ্ছা তাহলে অপশন কল করতে হলে আমাদের এখানেই দিতে হচ্ছে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি না দিয়ে জাস্ট ইন্ডেক্স পিএইচপি না। আচ্ছা নিব হচ্ছে এই এইচটিটিপি ছাড়া, প্রথমে গুগল ফন্ট, ফন্টটার নাম দিয়ে দিই। আল ক্যারাসেল, স্টাইল তো নরমালি দিবই, রেসপন্সিভ তো দেওয়াই আছে না এখানে। ও অ্যাসেটস এর, হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিফিক পপ আপ,
রেসপন্সিভ, ওকে। আচ্ছা, স্ক্রিপ্টের মধ্যে যে কুইরি তো আগে কল করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এগুলো আমাদের দরকার নাই। এটা তো আসেই না, ফাংশনে নিয়ে আসলাম না এখানে। হ্যাঁ, যদি এটাও এই এটা সবসময় এসএসএল থাক। আচ্ছা, এটা তো লাগবে না। বুটস্ট্র্যাপ, আল কারসেল ইনস্টা ফিড। ওকে, আচ্ছা, তাহলে থিমটা এখন অ্যাপ্রুভ করি। সিএসএস পাই নাই না, জেএস পাই নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাসেট রেসপন্সিভ পাইছে। এটাও পাইছে। ফাংশনে এখানে স্ল্যাশ হয়নি না। মেইন জেএসও অ্যাক্টিভ ছিল না তাহলে। আরেকটা আছে না, কোনটা? এটা না। আচ্ছা, গুগল ফন্ট পাই নাই কেন? ও, গুগল ফন্ট না, মানে নর্মাল ফন্টটা পাই নাই তার মানে। ও হ্যাঁ, এখানে স্টাইল সিএসএস যেহেতু ওখানে আছে সেহেতু আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ও ক্লাসটা নিচ্ছি কেন? এখানে হবে অ্যাসেটস। আচ্ছা, এখানে অবশ্য ইমেজ আছে, ফাইন্ড রিপ্লেস।
এখন ঠিক আছে। আচ্ছা তাহলে হেডার ফুটার আলাদা করে নিই। আর এটা হচ্ছে সাইড বার। ওকে। আচ্ছা এখন আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব, যে যে ক্যাটাগরিটা সিলেক্ট করবে ইউজার, সেই ক্যাটাগরি থেকেই এই পোস্ট গুলো আসবে। ইউজার যদি সিলেক্ট না করে বাই ডিফল্ট ওটা আনচেক থাকবে রিডাক্সে। যখনই সে চেক করবে তখনই এখানে এটা শো হবে। ঠিক আছে। আচ্ছা সেই রকম অপশন এখানে দিব। আর নরমালি বাই ডিফল্ট এখানে কোয়েরি করে ওয়ার্ডপ্রেসে যে পোস্টটা আসে সেই পোস্ট এখানে আসবে। তো থিমের কন্টেন্ট পার্ট নামে আরেকটা ফোল্ডার লাগবে। আচ্ছা আমরা করছি না ফাংশন। আচ্ছা ওইটা আমরা দেখবো যে যখন দরকার হবে তখনই করে নেব। আর এখন আসি মেনুতে। তো সবচেয়ে ভালো হয় আন্ডারস্কোর থিমটা ফলো করা। আন্ডারস্কোর মি, এটা ওয়ার্ডপ্রেসের নিজের তৈরি। এটা নাম দিলাম আচ্ছা এখান থেকে জেনারেট করে নেওয়াটাই বেটার হবে। থিম নেম আমাদের ওই একই নামে দিব, বাজ থিম স্লাগ বাজ আরআরএফ অথর আরআরএফ অথর ইউআরআই থাক, ডিসক্রিপশন দরকার নেই। আচ্ছা এখানে যদি যাই, এখানে সুন্দর করে স্ট্রাকচার দেওয়া থাকে আর কি, যেমন ল্যাঙ্গুয়েজেস, লেআউটস, টেমপ্লেট পার্ট। আচ্ছা এখানে যদি আমরা যাই হেডারে, দেখবো যে একটা মেনু সিস্টেম আছে। এই যে এখানে যেভাবে আছে এইভাবে করেন। আচ্ছা যদিও এটা একই, ডব্লিউপি অ্যাপ মেনু দিয়ে করা। আহ, আমাদের আছে হেডার পিএইচপি তে। আচ্ছা ডব্লিউপি অ্যাপ মেনু, মেনু লোকেশন প্রাইমারি, আইডি প্রাইমারি মেনু। ওকে। তবে ফাংশন পিএইচপি টা এখন দেখতে হবে। এই থিমটা আর কি ডাউনলোড করলাম। এখানে মেনু রেজিস্টার করা আছে। এই যে রেজিস্টার ন্যাব মেনু এইটা। এটা জেনারেট করে নিলাম এই কারণেই যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটে আমাদের অসুবিধা হবে না। এই বাজার আরআরএফ নামে আমরা মো প্রোফাইল তৈরি করব, থিম লোকালাইজেশন যেটাকে বলে আর কি, অন্য ভাষায় থিমটা ইউজ করতে পারবে। ঠিক আছে। প্রাইমারি বাংলা কি, প্রধান মেনু। হ্যাঁ প্রধান মেনু, তাহলে ওই যে অন্য ভাষায় একটা ভাষায় ট্রান্সলেট করে দিলে বাকিরা এমনি ট্রান্সলেট করে নেবে। ঠিক আছে। এটা ফাংশন লেখার আর কি নিয়ম। আচ্ছা স্যাম্পল পেজ আমরা এটা টেস্ট করব। সবচেয়ে ভালো হয় টেস্ট ডেটা ইনস্টল করা। তো পরে ইনস্টল করব, আগে ম্যানুয়ালি করব, পরে একটা সময় যখন থিম লাইভ করব তখন টেস্ট ডেটা আছে ওটা ইনস্টল করা। ড্রপ ডাউন সাপোর্ট করছি কিনা, মাল্টি লেভেল আছে কিনা, এগুলো সব দেখতে হবে। আচ্ছা আমি এটাই অ্যাবাউট
ওয়ার্ডপ্রেসে মেনু অ্যাসাইন করা না থাকলেও মেনু পাইতে হবে এবং সাপোর্ট করাইতে হবে, এরকম ভাবে করতে হবে। ভিডিওস, আচ্ছা হ্যাঁ পাচ্ছে, আমাদের মেনুটা ঠিক পাচ্ছে, কিন্তু ওই যে ড্রপ ডাউন সাপোর্ট কিন্তু এখন নাই। ঠিক আছে, আমরা পরে দিব আর কি। এটা সার্চ ফিল্ড পরে এনাবেল করব, আর এটা কন্টেন্ট থেকে নিয়ে আসবো পরে। এখন আমাদের প্রথমে কাজ করতে হবে এই যে এই সেকশনটাতে। ঠিক আছে, এখন এই সেকশনটাতে কিভাবে কাজ করা থাকে, আপনারা যদি একটু ইন্ডেক্স পিএইচপি দেখেন এই টেমপ্লেটের, তাহলে বোঝা যাবে যে মেইনলি এই কোয়েরিটা দিয়ে ওখানে পোস্ট গুলো আর কি আসবে। যে এটা কি হোম, এটা আরেকটা লুপ। যদি হোম থাকে, ফ্রন্ট পেজ থাকে, একটা স্ক্রিন রিডার টেক্সট, এটা শো হবে না যদিও, মোবাইলের জন্য এটা শো হবে। আচ্ছা কি এখানে এটা আমাদের দরকার নাই, তাহলে ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল যখন পোস্ট আসবে তখন টেমপ্লেট পার্ট থেকে কন্টেন্টটা ডেকে নিবে, আমরা এভাবেই ডাকবো, কারণ আর্কাইভেও ঠিক একইভাবে ডাকা লাগবে। দা পোস্ট নেভিগেশন এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি কাজ করে, ওই যে নেভিগেশন আসে নেভিগেশনের জন্য। আর টেমপ্লেট পার্ট কন্টেন্ট নান, নান মানে হচ্ছে যদি কন্টেন্ট না থাকে 404 পেজের জন্য এটা ডিসপ্লে হবে, তাহলে আমরা এই ঠিক একইভাবে একই স্ট্রাকচারে ব্যবহার করতে হবে। তাহলে আমি এটাই নিয়ে যাই, কিন্তু আমাদের একটু চেঞ্জেস হবে। ফিচার্ড পোস্ট, এই যে এই পোস্ট গুলো, আমাদের যে পোস্ট গুলো আর কি, এক একটা পোস্ট আসবে কি কল, এই যে পোস্ট বক্স আইটেম 6 করে, এক একটা পোস্ট আমাদের 6 করে আসতে হবে। আচ্ছা আমরা এখানে যাই, এমনি এখানে আমাদের পোস্ট আসবে। আচ্ছা তাহলে আমাদের স্ক্রিন রিডার টেক্সট আপাতত দরকার নাই, এইটা আমরা কেটে দিই। আচ্ছা লুপ হচ্ছে কন্টেন্ট গেট পোস্ট ফরম্যাট, এখানে পোস্ট ফরম্যাট নেবে। দা পোস্ট নেভিগেশন এটা আছে হচ্ছে, এই ফাংশনটা অবশ্যই আমাদের থাকতে হবে। আর এখানে হচ্ছে, আচ্ছা এটা দেখি তো ফাংশনস পিএইচপি তে আছে কিনা, না এখানে নাই। টেমপ্লেট পার্টস এখানে নাই। এটা থাকবে হচ্ছে লেআউটস, এখানে না। ইনক্লুডস, হ্যাঁ ইনক্লুডস এ থাকবে টেমপ্লেট ট্যাগস। আচ্ছা এখানেও নাই, না তাহলে গ্রিপিং করব, এখানে ওইটা নিয়ে আসি। আচ্ছা ইন্ডেক্সে শুধু আছে, আচ্ছা তাহলে এটা বোধহয় ওয়ার্ডপ্রেস এর ফাংশন না। আচ্ছা তাহলে তো সমস্যাই নাই। ইন্ডেক্স পিএইচপি, তাহলে আমাদের টেমপ্লেট পার্টস নামে একটা ফোল্ডার তৈরি করব। আচ্ছা তাহলে একটা ফাইল হবে এখানে কি নামে, একটা ফাইল লাগবে কন্টেন্ট, আর একটা কন্টেন্ট এটা ড্যাশ কন্টেন্ট ড্যাশ নাম, তাহলে নিউ। আচ্ছা কন্টেন্ট পিএইচপি তে আসলে কি হবে, কন্টেন্ট পিএইচপি তে হবে হচ্ছে ওই যে যে এক একটা কন্টেন্টের 6, এই 6 গুলো, কিন্তু সেখানে আবার একটা কোয়েরি আছে ছোট্ট করে, এবং প্রত্যেকটা পিএইচপি ফাইলের প্রথমে কাজ কি এই ফাইলের এটা উল্লেখ করে দিতে, ইভাল কোড ব্যবহার করতে হবে। ইভাল মানে হচ্ছে এই ফাইলে আবার ডাইরেক্ট অ্যাক্সেস করতে চাইবে হ্যাকার, সে সময় আমাকে ওখানে বলতে হবে যে অ্যাক্সেস হবে না এখানে। যেমন এই যে আপনি টিমের ইংলিশ পিএইচপি তে গেলে এই যে সাইলেন্স ইজ গোল্ডেন, এখানে একটা ইভাল কোড ইউজ করা আছে, এটা আর কি। এটা আসলে ইভাল কোড না, মানে এটা একটা হ্যাঁ একটা ডেমো করে ইয়ে করে দেওয়া। আচ্ছা তাহলে এখন আমরা একটু ওইটার ইয়ে দেখি, কন্টেন্ট টেমপ্লেট পার্টস কন্টেন্ট, এখানে কি কি স্ট্রাকচারে আছে এখানে এই যে আচ্ছা আর্টিকেল এখানে, আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি, এখন আপাতত দেখি যে এরকম পোস্ট আসছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে তো এটা আসবে তাই না, আর ইন্ডেক্স পিএইচপি তে গিয়ে এটা কেটে দিব, এই পোস্টটা এখন আমার আর দরকার নেই। ডাইনামিক্যালি পোস্ট আসবে।
ওকে, আচ্ছা, কন্টেন্ট নান এখন লাগছে না বলে এখানে এখন আপাতত না করলেও চলবে। একটা থাকবে, তার মানে আমার ওইটার থেকে আসছে। এখন আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিব। আহ, এখানে আসলে আর্টিকেল দিতে হবে, আমরা দিচ্ছি। যেমন এখানে আমরা চেঞ্জ করে দিই হচ্ছে, এটা হচ্ছে পিএইচপি ডা টাইটেল, তাই না? আর এটা হচ্ছে পিএইচপি ডা অথর। তাহলে দেখি হ্যালো ওয়ার্ল্ড আর আমার আরআরএফ আসে কিনা। এই যে, তার মানে এখন ওইখান থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে দা এক্সাম। আচ্ছা, এখানে বলতে হবে যদি দুইটা দুইটা অপশন করতে হবে। যদি পোস্টে ফিচার্ড ইমেজ না থাকে তাহলে এখানে যেন ডেটটা ঠিকঠাক, তখন তো ইমেজ আসবে না। কিন্তু তখন অন্য কোনো ইমেজও আসা যাবে না। ইউজার তো চাইতেই পারে যে এখানে শুধুমাত্র ইমেজ ছাড়া পোস্ট থাকুক, এরকম চাইতেই পারে। তখন যেন আমাদের অপশনটা ভেঙে না যায়। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে অপশন দিতে হবে। তো যাই হোক, এটা করব। আহ, আর এটা এগুলো ডাইনামিক করতে হবে, পেজিনেশনের জন্য কাজ করতে হবে। আস্তে আস্তে করবো, আজকে এ পর্যন্তই থাক। আগামী দিন আমরা বাকিগুলো করব। ঠিক আছে, উইজেট ফাংশন সেট করতে হবে, তারপরে থিম অপশন রেডি করলে মোটামুটি একটা থিম, ব্লগ থিম হচ্ছে একবার আয়ত্ত করে নিলে দেরি হবে না, পরবর্তীতে এটা